আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমাকে আসলে এতটি সুন্দর পরিবেশে নিয়ে আসার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথম আলোর সম্পাদক কুমার কাসার ভাইয়াকে, যিনি শুধু সম্পাদক না, আসলে তিনি খুব রিনাউন্ড একজন প্রতিভাবান একজন লেখক। যেমন উনি কবিতায় দক্ষ, তেমন উনি যে কোনো সাহিত্যের যে কোনো শাখাতেই উনি অত্যন্ত দক্ষ। ওনার আমন্ত্রণে আমি এসেছি। তাছাড়া আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। উনি টিভি এবং বেতার ব্যক্তিত্ব। ওনাদের আমন্ত্রণে আমি আজকে সুযোগ পেয়েছি আমাদের সুন্দর জায়গায় আসার। যদি বলি আমি কেন এখানে আসলাম, আসলে বলতে হলে সাহিত্যের টানে এসেছি। আমরা যারা এখানে এসেছি আজকে প্রায় 100 জন বা তারও অধিক হব আমরা, কিন্তু সবাই আমরা কেউ না কেউ লেখালেখির সাথে জড়িত। যদি বলি কেউ সাংবাদিক আছেন, ওনারাও কিন্তু লেখালেখির সাথে জড়িত। তো আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি লেখালেখির, সেটা হলো মূলত আমি কবিতা লিখি, সাথে আমি গল্প লিখি। কবিতা এবং গল্পের আমার বেশ একটা বই বেরিয়েছে। তবে আমি তার সাথে সাথে একটা সাহিত্য মঞ্চতেও আছে, সাহিত্য মঞ্চ নিয়ে কাজ করি। সেটার নাম হলো নীলকলম। তো আমাদের যে নীলকলম সাহিত্য গ্রুপ আছে, ফেসবুক রিলেটেড একটা গ্রুপ, কিন্তু এটা শুধু ফেসবুকের সাথে সীমাবদ্ধ না। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, চেষ্টা করি বছরের একটা খুব ভালো থেকে একটা প্রোগ্রাম করার। সেটা চিটাগং করি, ঢাকায় করি। আর আমরা চেষ্টা করবো যে আমাদের এই লেখালেখির গ্রুপটাকে, বিশেষ করে কবিতা পাঠের গ্রুপ, সেই কবিতা পাঠ বা যারা কবিরা আছেন তাদেরকে আমরা সারা দেশের জন্য সরিয়ে দিতে পারি। আমার যে গ্রুপটা আছে সেটা মূলত কবিতা আর গল্প, রম্য রচনা, প্রবন্ধ এইসব লেখালেখি হয়। তবে মূলত বেশি লেখা হয় কবিতা। আমরা চিঠিপত্র, যেটা একেবারে বিলুপ্ত হয়ে গেছে আমাদের জীবন থেকে, সেটাকেও আমরা নতুন করে আবার জাগ্রত করার চেষ্টা করছি। তো আমরা আসলে আমাদের গ্রুপটা এমন যে এটা একটা ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে আমরা চেষ্টা করি যে আমাদের যেগুলো, যেমন ইদানিং আবার আমি চিন্তা করছি যে আমাদের হারিয়ে যাওয়া খনার বচন যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করি, সেগুলিরও একটা নতুন করে একটা কিছু করা যায় কিনা, ওই চিন্তাভাবনা। তো আমরা এই গ্রুপে আমরা চাচ্ছি যে ওই ধরনের প্রতিভাবান সবাই আসুক, এসে আমাদের গ্রুপটাকে আরও সমৃদ্ধ করে ওনাদের লেখালেখি দিয়ে এবং ওনাদের ভাবনা এবং চিন্তা দিয়ে, ওনাদের ভাবনা চিন্তাগুলি যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়, সবার বাংলাদেশে যেই কোণাতে আছেন কেন, সবাই যদি ওনাদের ভাবনাগুলি, চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করে, তাহলে আমরা হয়তো আরও একটা ভালো একটা জায়গায় আমাদের দেশকে পৌঁছে দিতে পারবো, বা আমাদের সংস্কৃতি এবং সাহিত্যকে আমরা পৌঁছে দিতে পারবো। সেটাই আমাদের লক্ষ্য। আমাদের গ্রুপে আসলে যে সবাই অনেক মানে জানা বা প্রতিভাবান তা নয়, নতুনও অনেকে আছে এবং সেখানে সাহিত্য চর্চা হয়। প্রত্যেক মাসে আমরা একটা করে মিটিং করি। সেই মিটিংয়ে আমরা যেমন কবিতা যদি হয়, কবিতার ছন্দ নিয়ে আলাপ করি। তারপরে যদি গল্প হয়, তাহলে গল্প যে ফর্মগুলি, প্ল্যাটফর্মগুলি বা ফরম্যাটগুলি কীভাবে হয়, উপন্যাস কাকে বলে, ছোটো গল্প কাকে বলে, কীভাবে এই ফরম্যাটগুলি তৈরি করলে আসলে একটা উপন্যাস হয়ে দাঁড়াবে, একটা বড় গল্প একটা ছোটো গল্পের মধ্যে পার্থক্য কীভাবে ছোটো গল্প বড় গল্প হয়, বা একটা ছোটো ঘটনাকে কীভাবে আমরা একটা গল্পে ধারণ করতে পারি। তারপরে আছে আমরা যদি যে ভ্রমণে যাই, ভ্রমণ কাহিনী কীভাবে লিখতে হয়, এগুলিও আমরা প্রত্যেক মাসে আমরা চর্চা করি। প্লাস আমরা গ্রুপে এগুলির লিখিত চর্চা করে আমরা এগুলিকে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আমি চাই যে ধীরে ধীরে আমাদের গ্রুপটা অনেক নীলকলম, অনেক সমৃদ্ধ হবে যদি আপনারা সবাই এগিয়ে আসেন। আর যদি আমরা এরকম পরিবেশ পাই মানে কি আমরা পরিবেশ দিতে পারি লেখককে, যে একটা প্ল্যাটফর্ম দিতে পারি সুন্দর, তাহলে সেই লেখালেখি অনেক ঋদ্ধ হবে। আমরা এর মধ্যে বছরে একটা করে গ্রন্থ প্রযোজনা করার চেষ্টা করছি। সেখানে দেশের বিভিন্ন জায়গার লেখক
লিখেন। আর আমরা ত্রৈমাসিক একটা ম্যাগাজিন নীলকলম নামে ত্রৈমাসিক একটা ম্যাগাজিনও আমরা এর মধ্যে শুরু করেছি। বেশ এটা 5-6টা গত বছর থেকে আমরা শুরু করেছি। তার আগে অনেক আগে থেকেই শুরু করেছি, আজকে মাঝখানে ব্রেক হয়ে গেছিলো, তো গত বছর থেকে আমরা এটা কন্টিনিউ করছি আবার। তো ওটারও আমরা একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এখন সবাই যদি আমাদেরকে লেখালেখি দিয়ে বা আপনার প্রতিভা বলেন বা আপনার চেতনা, আপনার যে ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে ওগুলি দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করেন, তা আমরা আশা করি নীলকলম ম্যাগাজিন এবং নীলকলম গ্রুপ অনেক দূরে এগিয়ে যাবে। আজকে ভাইয়া আপনি আমাকে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য, আপনিও যদি আমাকে ওই ধরনের আমাদেরকে সুযোগ দেন যে আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম সবার জন্য, লেখকদের জন্য তৈরি করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।